এই আজকের দিনে আমাদের আনন্দ করার কথা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কথা, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলার কথা। কিন্তু ইন্ডিয়ান পরাজিত শক্তি তারা মনে করে যদি লোকজন আবার বাংলাদেশ পক্ষ শক্তি, বেশিরভাগ বিরোধী শক্তি, জুলাইয়ের শক্তি ইউনাইটেড থাকে, তার ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে থাকবে না। সেই গোষ্ঠী, সেই শক্তি আওয়ামী লীগের টাকা সহজ করে বিএনপির কিছু ভাই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ভাদে পড়েছে। আপনারা সরকারকে বলি, আপনারা হেদায়েতের পথে আসেন, ইন্ডিয়ান ভাদে পড়েন না। যারা ইন্ডিয়ান ভাদে পড়ে তাদের অবস্থান দিল্লিতে হয়। আমরা চাই না আপনি, আপনার দল, শহীদ জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা ইসলামী মূল্যবোধকে সম্মান করত, যারা বাংলাদেশকে সম্মান করত, বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্মান করত, আলেম-ওলামাদের সম্মান করত, আপনি তাদের সন্তান হয়ে নতুন করে যদি ইন্ডিয়ার সাথে আঘাত করেন, বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করবে না। সুতরাং আজকে একটা ইতিহাস বিকৃতি দেখলাম। আপনারা জানেন এক দফার ঘোষককে, এক দফার ঘোষককে নাহিদ ইসলাম কোন দলের হতে পারে, কিন্তু আজকে রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে এক দফার ঘোষক নতুন করে আবিষ্কার করলেন। কেন রে ভাই, নতুন করে কি ঘোষক দরকার আছে? নাহিদ ইসলামের নেতৃত্বে সব দল মত, হিন্দু, মুসলিম, ডান, বাম, জামাত ইসলাম, ছাত্রশিবির, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির ভাইদেরকে যারা এসেছেন সবাই মিলে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। তাই নাকি ইতিহাসকে ইউনাইটেড করেন। এই জুলাইকে আমি দেখতেছি এক ধরনের সিনিয়র সাংবাদিক, এক ধরনের সিনিয়র বুদ্ধিজীবী, এক ধরনের সিনিয়র অ্যাডভোকেট, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ এই জুলাইকে বিতর্ক করার চেষ্টা করতেছে। বলার চেষ্টা করে জুলাই একটা খেলার জিনিস, জুলাই একটা ষড়যন্ত্র জিনিস। কারণ এই জুলাইকে ধ্বংস করলে ইন্ডিয়ান মাল আবার আনা যায়, চাঁদাবাজি করে খাওয়া যায়, প্রশ্ন করা যাবে না, কোন কোয়েশ্চেন করা যাবে না, মিডিয়ায় কথা বলা যাবে না। এই যে আপনারা প্রশ্ন করা শিখেছেন, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা শিখেছেন, অ্যাকাউন্টেবিলিটি নিতেছেন, এটা আগের যারা রাজনীতি করেন তাদের সহ্য হচ্ছে না। আরেকটা কথা আমি বলি, আমি যেটা বুঝি, আগের যে সেটেলমেন্ট, মানে যারা ভাগে যোগে রাষ্ট্রটা খাইতো তারা নিজেদেরকে এলিট শ্রেণী দাবি করতো, তাই না? হঠাৎ করে আমাদের মতো খেতে খাওয়া কৃষকের সন্তান, আপনাদের সন্তান, এই আলেম-ওলামারা নতুন করে সমাজের পার্লামেন্ট মেম্বার হয়েছে, এদের এখন অস্থিরতা শুরু হয়েছে। কারণ তারা জানে এই এমপিরা একটা টাকাও মেরে খাবে না, ঠিক না? এখন তারা দেখছে এরা খায় না, আমরা তো এখন খাইতে পারতেছি না, ঠিক না? কি যেন বললো আমি বলতে চাই না, কোথায় নাকি টেন্ডারের ভাগাভাগি করে মারামারি করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আপনারা ইন্ডিয়ান ভাবে আওয়ামী লীগের ভাবে পড়েন না। আমাদের ভিতরে বিভেদ থাকবে, মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু হানাহানি, কাটাকাটি, মারামারি, হেলমেট বাহিনী যা দেখেন, এটা হচ্ছে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা সব আওয়ামী লীগের রাজনীতির প্রধান। আপনারা সব থেকে ফিরে আসেন। এখন আসি কেন জুলাই গণভোট দরকার? খালি বলেন গণভোট, গণভোট হয়েছে কিসের উপর? আপনারা স্পষ্ট বুঝে নেন, আমরা 10 বছরের বেশি কোন প্রধানমন্ত্রী দেখতে চাই, ঠিক না? আমাদের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেখানে কোন দলীয় ব্যক্তি হবে না, একটা যোগ্য লোক হবে। এই নিয়ম পদ্ধতি পরিবর্তনের জন্য মূলত আন্দোলন করতেছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে সংস্কার। ওনারা আমাদেরকে সংবিধান বুঝায়, সংসদের বুঝায়, ঠিক না? বুঝুন, ভালো বুঝার দরকার নেই। আমরা বুঝি এই বাংলাদেশের মানুষ আগের জিনিস চায় না, বস্তা পচা জিনিস চায় না, হেলমেট বাহিনীও চায় না, কোন ধরনের চোখ তুলে দেওয়া রাজনীতি চায় না। আসুন সবাই মিলে একটা জুলাইয়ের আন্দোলনের স্পিরিট, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ি। ইনশাআল্লাহ সেই আন্দোলনে 11 দলীয় জোট বাংলাদেশের মানুষের পক্ষে, ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য থাকবে।
ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।